প্রিয় ছাত্রছাত্রী, আজকের এই ভিডিওটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ যারা প্রথম সেমিস্টার এক্সামে সাপ্লি বা ব্যাক পেয়েছো এবং প্রথম সেমিস্টারে ফ্রেশ স্টুডেন্ট যারা 2025 সালে প্রথম সেমিস্টার এক্সাম দিতে যাচ্ছ, তোমাদের জন্য দুটো গুরুত্বপূর্ণ আপডেট। হ্যাঁ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এই দুটো গুরুত্বপূর্ণ আপডেট খুব প্রয়োজন তোমাদের জন্য। তোমরা অনেক স্টুডেন্ট আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে আমার কাছে জানতে চেয়েছো যে স্যার, প্রথম সেমিস্টার এক্সাম আমি দিয়েছি, আমি ভেবেছিলাম আমার রেজাল্ট ভালো হবে, কিন্তু দেখা গেছে প্রথম সেমিস্টার এক্সাম দেওয়ার পর আমার সাপ্লি বা ব্যাক এসেছে। আমি রিভিউ সম্পর্কে কিছু করতে চাই, কিন্তু আপনি আমাদের জানান রিভিউ সম্পর্কে ফাইনাল আপডেট কি রয়েছে। তো রিভিউ সম্পর্কে ফাইনাল আপডেট যেমন আজকে তোমাদের আমি দেবো, তেমনই জানিয়ে দেবো তোমাদের প্রথম সেমিস্টার সাপ্লি স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন। হ্যাঁ, গুরুত্বপূর্ণ সাজেশন কি রয়েছে, যারা প্রথম সেমিস্টার এক্সামে সাপ্লি বা ব্যাক পেয়েছো তারা কোন সাজেশন ফলো করবে, এখানে আজকের ভিডিওতে তোমাদের এই দুটো বিষয় আলোচনা করতে চলেছি। কারণ প্রথম সেমিস্টার এক্সাম আর দূরে নেই, তোমাদের জানিয়ে দিয়েছি এপ্রিল মাসে ফার্স্ট উইকে তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম শুরু হতে চলেছে। তাই এই দুটো গুরুত্বপূর্ণ কথা ভালো করে শুনে নাও। সবার আগে যে প্রথম কথাটা তোমাদের সামনে তুলে ধরতে চাই, হ্যাঁ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা জানতে চাইছো যে স্যার আমাদের রিভিউ কি হবে, প্রত্যেকটা স্টুডেন্টের মনে ভেতরে চিন্তা। কারণ এবছর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার রেজাল্টের ক্ষেত্রে অনেক বেশি সাপ্লি বা ব্যাক এসেছে। অনেক স্টুডেন্ট মনমারা হয়ে গেছে, বুঝতে পারছে না যে তারা কি করবে। আমি আজকে বোর্ড অফ কন্ট্রোলার, বর্ধমান ইউনিভার্সিটি বোর্ড অফ কন্ট্রোলারের তত্ত্বাবধানে যে সকল আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গে আজকে আমি কথা বলেছি। সেই কথা সারমর্ম তোমাদের সামনে তুলে ধরছি। যদি তোমরা মনে করো যে রিভিউ করতে হবে বা রিভিউ করা সম্পর্কে কোনো নোটিশ এখনো বর্ধমান বিশ্ববিদ্যালয় কেন দিল না, সেটা এখানে তোমাদের আজকে আমি জানিয়ে দিচ্ছি। আমি যে আধিকারিকের সঙ্গে কথা বলেছি সেই আধিকারিকের সঙ্গে বলা কথাটা এখানে তোমাদের সামনে তুলে ধরতে পারছি না, কিন্তু সেই কথাটা যেটা তিনি আমাকে জানিয়েছেন সেই কথাটা তোমাদের সামনে তুলে ধরি। কি সেই কথা তোমাদেরকে বলে দিই। অনেকে প্রশ্ন করতে পারো যে রিভিউ এখনো হলো না, আবার তোমাদের এক্সামের ফর্ম ফিল আপের কথা বলে দিয়েছে, এক্সামের ফর্ম ফিল আপ হয়ে গেছে, যারা সাপ্লি বা ব্যাক পেয়েছে তারা আবার প্রথম সেমিস্টার এক্সাম দেবে। অনেকে তো বলছে যে স্যার হাতের সময় নেই, তাই এখন আমি প্রথম সেমিস্টার এক্সাম দিতে চাইছি না, কারণ পড়ার মতো সময় পাচ্ছি না, তাই আমি এবছর নয় পরের বছর প্রথম সেমিস্টার সাপ্লির এক্সামটা দেবো। তো তোমাদের বলে রাখি, তুমি এবছর তোমার প্রথম সেমিস্টার এক্সাম দাও কি পরের বছর দাও সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যদি তুমি মনে করো যে রিভিউ সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট কি রয়েছে, তো আধিকারিক মহাশয় আমাকে জানালেন যে প্রথম সেমিস্টার এক্সাম সামনে এসে উপস্থিত। তোমাদের জন্য অর্থাৎ যাদের রেজাল্ট বেরোনোর কথা ছিল সেই রেজাল্ট বেরোনোর পরবর্তীকালে প্রথম সেমিস্টার এক্সাম হচ্ছে, তাদের প্রথম সেমিস্টার এক্সাম ডিলে করা হয়েছে শুধুমাত্র প্রথম সেমিস্টার রেজাল্টের জন্য, যাতে সাপ্লি পাওয়া যে সকল স্টুডেন্ট থাকবে তাদের এক্সাম এবং ফ্রেশ ক্যান্ডিডেট যারা থাকবে তাদের এক্সাম একসঙ্গে নেওয়া যায়। তাই প্রথম সেমিস্টার এক্সামকে ডিলে করেছে কন্ট্রোলার, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার রেজাল্ট প্রকাশ করতে একটু দেরি করলো, যাতে প্রথম সেমিস্টার এক্সাম ফ্রেশ এবং সাপ্লি একসঙ্গে নেওয়া যায়। তাই তোমরা যদি বলতে পারো যে স্যার কেন এক্সামের ফর্ম ফিল আপ হয়ে গেল, তিনি আমাকে জানালেন যে প্রথম সেমিস্টার এক্সামের যে সাপ্লি যারা পেয়েছে তারা যদি রিভিউ করতে দেয় সেক্ষেত্রে অনেক বেশি রিভিউ ক্যান্ডিডেট রয়েছে এবং এইটুকু সময়ের মধ্যে তাদের কিন্তু রিভিউ প্রসেসটাকে সম্পূর্ণ করা যাবে না। এই সমস্যাটা রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। তাই তিনি আমাকে বললেন, এই ভাবনার মধ্যে পড়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে এক্সামটার যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপটা আগে সম্পন্ন করা হোক, তারপর রিভিউ প্রসেস সম্পর্কে ভাবা যাবে। এই কথাটা ভেবেই তিনি তোমাদেরকে প্রথম সেমিস্টার ফর্ম ফিল আপের কথা বলে দিয়েছেন এবং তোমরা প্রত্যেক স্টুডেন্ট হয়তো তোমাদের ফর্ম ফিল আপ করে ফেলেছো। যদি মনে করো এখনো তোমাদের রিভিউ করার ইচ্ছা রয়েছে, চিন্তা করতে হবে না। তোমাদের এক্সাম প্রথম সেমিস্টার এক্সাম হওয়ার আগের মধ্যেই বা প্রথম সেমিস্টার হওয়ার সময়ও দেখা যেতে পারে বর্ধমান বিশ্ববিদ্যালয় নোটিশ জারি করতে পারে। যে সকল স্টুডেন্ট প্রথম সেমিস্টারের রিভিউ করতে চায়, তাদের খাতা চেক করতে চায়, তারা কিন্তু তাদের খাতা চেক করতে পারবে। বর্ধমান বিশ্ববিদ্যালয় খুব শীঘ্রই তাদের পোর্টালে সেই বিষয়ে জানিয়ে দেবে বা সেই বিষয়ে তোমাদেরকে নোটিশ দেবে। তাই বলবো কোনো রকম চিন্তা করো না। প্রথম সেমিস্টার এক্সাম যারা দেবে বলে মনে করছো তাদেরকে বলবো প্রথম সেমিস্টার এক্সামের প্রস্তুতি পুরো দমে নাও। তোমাদের কোনো ক্ষেত্রেই এমন না হয় যে তোমাদের মনের ভেতরে খামতি রয়ে গেল যে প্রথম সেমিস্টার এক্সাম কি হবে। তাই বলবো তোমাদের প্রস্তুতি পুরো দমে নাও। যখন ইউনিভার্সিটি জানিয়ে দেবে যে তোমাদের পোর্টালে তোমাদের প্রথম সেমিস্টার সাপ্লি বা ব্যাক যে সকল স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু রিভিউ করতে পারে, সেই সময়ে তোমরা কিন্তু তোমাদের খাতা রিভিউ করে নেবে, তাতে কোনো সমস্যা হবে না। তার আগে যে প্রস্তুতি নিচ্ছ প্রথম সেমিস্টার এক্সামের সেই প্রস্তুতিটা তোমরা নিতে পারো।
তার সঙ্গে যে গুরুত্বপূর্ণ আর একটা কথা ছিল যে প্রথম সেমিস্টার এক্সাম তো এসে গেল, আর বেশি দূরে নেই তো, সামনের মাসে ফার্স্ট উইকে তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম। তো অনেকে আমাকে প্রশ্ন করছো যে স্যার রিভিউ বা সাপ্লি আমি পেয়েছি, বা অনেকে ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে যারা প্রথম সেমিস্টার এক্সাম দিতে চলেছো, তারা আমাকে প্রশ্ন করেছো যে স্যার সাজেশন কি করব, কোন প্রশ্নগুলোকে প্রস্তুত করব আমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য। তো তোমাদের এখানে গুরুত্বপূর্ণ যে কথাটা বলে দেওয়া প্রয়োজন, ভালো করে শুনে নেবে কথাটা। এনএপি সিস্টেম অনুযায়ী যারা বর্তমানে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, যারা প্রথম সেমিস্টার রেজাল্টের পর দেখেছো ব্যাক বা সাপ্লি এসেছে, বা প্রথম সেমিস্টারে যারা ফ্রেশ ক্যান্ডিডেট যারা পড়াশোনা করছো, তোমাদের দুজনকেই ভালো করে বলছি, কথাটা মনোযোগ সহকারে শোনো। তোমাদের উভয়ের কিন্তু প্রশ্নপত্র একই হতে চলেছে। তোমরা যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো না কেন, তুমি হিস্ট্রি সাবজেক্ট নাও, রাষ্ট্রবিজ্ঞান নাও, এডুকেশন নাও, সংস্কৃত নাও, ফিলোসফি নাও, যে কোনো সাবজেক্টই নাও না কেন, তোমার মেজর মাইনর এসিসি যেই সাবজেক্টই থাক না কেন, বর্তমানে এনইপি সিস্টেম অনুযায়ী তোমাদের প্রথম সেমিস্টার সাজেশন যেটা ইউটিউব চ্যানেলে পাবে, সেখানেও তুমি পেতে পারো, তোমাদের আমিরালি টিউটোরিয়াল হবে বা অন্য কোনো প্ল্যাটফর্মে তুমি পেতে পারো তোমাদের প্রথম সেমিস্টার সাজেশন, মেজর মাইনর এসিসি যেই সাজেশনই পাও না কেন এনইপি সিস্টেম অনুযায়ী প্রত্যেকটা সাজেশন যেমন ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি সাপ্লি স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ। সাপ্লি বা ব্যাক স্টুডেন্টদের জন্য আলাদা কোনো সাজেশন হবে না, কারণ আলাদা তাদের কোনো প্রশ্ন হচ্ছে না। কথা বুঝতে পারছো? তোমাদের প্রত্যেকেরই প্রশ্ন পেপার, প্রশ্নের প্যাটার্ন সব এক রয়েছে, তোমাদের আলাদাভাবে কোনো কিছু পড়ার প্রয়োজন নেই। তাই বলবো এনইপি সিস্টেম অনুযায়ী যে সাজেশন তুমি দেখবে তোমাদের প্রথম সেমিস্টার ফ্রেশ হোক ব্যাক হোক যে কোনো কিছু হোক না কেন, ভয় খেও না, ভয় খেলে হবে না গো, পরিষ্কার কথা বলছি, ভয় খেয়ে কিছু হবে না গো। ভালো করে মনে রাখো, মনের ভেতরে ভয় সৃষ্টি হলে পরীক্ষার রেজাল্ট কিন্তু খারাপ হবে। এবারে দেখতে পাচ্ছ তার নমুনা, প্রথম সেমিস্টার এক্সাম কত খারাপ হয়েছে। যে সকল স্টুডেন্টরা মনে করেছিল যে তারা কোনো মতে খারাপ রেজাল্ট করতে পারে না, ইভেন সেই সকল স্টুডেন্টরাও কিন্তু বিভিন্ন সাবজেক্টে সাপ্লি পেয়েছে, কেউ মেজর, কে মাইনর, কে এসইসি, যে কোনো সাবজেক্টে তারা সাপ্লি পেয়েছে, ভেঙে পড়েছে তারা। তাই বলবো কোনো রকম ভাবে মনের ভেতরে দ্বন্দ্ব রাখবে না। ফ্রেশ স্টুডেন্ট এবং সাপ্লি স্টুডেন্ট উভয়কে বলছি ভালো করে পড়াশোনা করো। এপ্রিল মাসে ফার্স্ট উইকে তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম, ইউনিভার্সিটিতে গিয়ে তোমাদের জন্য এই খবরটা আমি নিয়ে এসেছিলাম। আর আজকে বোর্ড অফ কন্ট্রোলারের কাছ থেকে জেনে নিলাম যেটা কি গুরুত্বপূর্ণ কথা বলতো, যে যারা ব্যাক বা সাপ্লি পেয়েছো তারা যদি মনে করো রিভিউ করতে চাও, খুব শীঘ্রই ইউনিভার্সিটি পোর্টালের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমরা কখন রিভিউ করতে পারবে। হ্যাঁ, রিভিউ করার প্রসেস থাকবে, রিভিউ করতে দেবে বর্ধমান বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছে আজকে আমাকে, সেই খবরটা তোমাদেরকে জানিয়ে দিলাম। কারণ ইউনিভার্সিটির যে বোর্ড অফ কন্ট্রোলার যা রয়েছে, এক্সামের কন্ট্রোলার যা রয়েছে, সেখানে প্রতিনিয়ত আমাকে যেতে হয় শুধুমাত্র তোমাদের জন্য গুরুত্বপূর্ণ খবর আনতে, যাতে নিখুঁত খবর তোমাদের সামনে তুলে ধরতে পারি। তাই বলবো আমিরালি টিউটোরিয়াল হোম চ্যানেলে বিভিন্ন সাবজেক্টে যে গুরুত্বপূর্ণ সাজেশন রয়েছে প্রথম সেমিস্টার যে কোনো সাবজেক্টেরই ক্ষেত্রে হোক না কেন, তোমরা যারা সাপ্লি বা ব্যাক পেয়েছো প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো সেই সাজেশনটা ফ্রেশরা যেমন তৈরি করবে, তেমনি সাপ্লি বা ব্যাক পাওয়া স্টুডেন্ট প্রত্যেকে এই গুরুত্বপূর্ণ সেশনটাকে তৈরি করবে। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সেশন বা নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তোমাদের জন্য তোমাদের পাশে থাকি সব সময়, ভালোবাসা দাও বারবার, একটি লাইক তোমাদের কাছ থেকে বারবার আমি আকাঙ্ক্ষা করি। খুব শীঘ্রই দেখা হচ্ছে, এখনকার জন্য টাটা।